হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। শীত কিরকম আপনাদের সবার যার যার লোকেশনে? শীত তো জি, এখন একটু শীত। কমছে যদিও। হ্যাঁ, আজকে একটু কম লাগতেছে। লাস্টের দুই তিন দিন এমন এক অবস্থা, কালকে তো ক্লাস ছিল না। এর আগের 2 দিন দেখা গেছে যে একটা ব্যাচের মধ্যে স্টুডেন্ট সংখ্যা ক্লাস করে মনে করেন 25 জন, জয়েন হয়েছে মাত্র 4 জন। 4 জন আর কি ক্লাস নিব ওই দিন বাদ। এরপর আরেকটা ব্যাচে হইতেছে, আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিছে আপনারা কি ক্লাস করবেন কিনা। তখন দেখি ম্যাক্সিমামের ওই ভোট হচ্ছে না ভোট, তো ঠিক আছে, তাহলে ওই দিনও করা হয়নি। কিন্তু আজকে আবার একটু কনফিউশন ছিল, দেখলাম যে কারণ আজকে তো অনেকের আবার পার্সোনাল কোনো প্রোগ্রাম থাকলেও থাকতে পারে, থাকে অ্যাজ ইউজুয়াল। তো দেখতেছি 15 জন জয়েন করছেন, সো আমাদের হবে, আমরা ক্লাস কন্টিনিউ করতে পারবো, সমস্যা নেই, আবার ঠান্ডাও নাই। তো জি, ঠিক আছে। ইনশাল্লাহ। ভাই, আমার ওকে। ওই যে একটু সমস্যা। আমি ওই যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো অ্যাড হয়েছি, কিন্তু আপনার কোনো মেসেজ পাই না। আচ্ছা, ওইখানে মনে হয় কেউ কোনো কনভারসেশন এখন আর করে নাই। দাঁড়ান দেখি, 3 to 8-এ 3 to 8-এ লাস্ট মেসেজ তো ছিল হচ্ছে গিয়ে আজকেই তো হয়েছে, 9টা 53-তে মেসেজ করছে, জি, সোলাইমান ভাইয়া করছে। আমি আমি পাইনি কোনো আপডেট। আহ, আপনি ওই গ্রুপ থেকে লিভ নেন, আমি আবার হচ্ছে আপনাকে ব্যাস। ইয়ে দিতেছি। হ্যালো। জি, জি আপু। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ঠিক আছে। আসসালাম। স্যার, আমার একটু ফটোশপে একটু সমস্যা হচ্ছে, আমি কি ক্লাস শেষে আপনাকে একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারবো? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, দেখেন, সমস্যা ওকে নেই। স্যার, ঠিক আছে কি প্রবলেম ওকে হচ্ছে স্যার। আগে একটু বলেন শুনি, আগে একটু স্যার, জেনে ওই রাখি। পেন টুল দিয়ে আপনি সিলেক্ট করার পরে কন্ট্রোল প্লাস এন্টার চাপ দিলে ওটা ওই সিলেক্ট হচ্ছে না, ওটা টোটাল পেজটা হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমি দেখবো, জলদি সমস্যা। ঠিক আছে স্যার। আমি কেমনে থ্যাংক কথা আচ্ছা, বলবো? আচ্ছা, আমি হচ্ছে যে চ্যাট বক্সে দেখেন ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, দেখতেছি। ওকে ভাই, আপনি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাতে ওইটা ওইটা থেকে লিভ নেন, আগে লিভ নিয়ে তারপর আবার জয়েন করেন, হয়তো বা ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। আমি একটু আপনাদের কোর্স মডিউলটা ওপেন করি। আজকে হচ্ছে আপনাদের ক্লাস নাম্বার 4। ক্লাস নাম্বার 4 না 3? দেখছেন, 3 তো গেল। ও সরি, হ্যাঁ, 3 হচ্ছে গিয়ে ব্রাশ টুল। লাস্ট ক্লাস তো আপনাদের ব্রাশ টুল গেছে, তাই না? এক সেকেন্ড, হোল্ড অন, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। দাঁড়ান। ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিও থেকে কন্টেন্ট, প্লেলিস্ট, 3 to 8। আচ্ছা, আপনাদের যদি ফটোশপ ক্লাস নাম্বার 3 হয়, তো ভাইয়া পেন টুল কই থেকে পাইলেন? পেন টুল তো ক্লাস আপনাদের আজকে। আচ্ছা ভাইয়া, যে বললেন যে পেন টুলের সমস্যা, পেন টুল তো আপনাদেরকে এখনো দেখানোই হয় না, আজকে দেখানো হবে, তাহলে পেন টুলের প্রবলেম পাইলেন কিভাবে? নিজে ট্রাই করছিলেন? জি ভাই, নিজে ট্রাই করতে গেছিলাম একটু, কিন্তু এটা হচ্ছে না আমার এটাতে, এই জন্য একটু আচ্ছা, সমস্যা পড়ে গেছে। এটা এটা তো কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে ভাইয়া, যেটুকু দেখাইছি ক্লাস অতটুকুর মধ্যে কোশ্চেন কইরেন, নাহলে ঠিক তো ঠিক অন্যরা স্যার, হচ্ছে ইয়ে হয়ে যাবে। আজকে ঠিক আজকে পেন টুল আছে। সমস্যা নেই, আপনি হয়তো বা হ্যাঁ, আমি ওই দেখলে সময় পারবেন। তাহলে আপনাকে ই করে সমস্যা নেই, দিচ্ছি। আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি, এন্ড অন্যান্য যা আছে সবগুলো হচ্ছে কেটে দেই, কেটে দেই, হোয়াটসঅ্যাপও কেটে দেই। এখানে আমাদের আর কিছু কাজ নাই, এগুলো মিনিমাইজ করে দিই। ওকে, এগুলো কেটে দরকার নেই। আচ্ছা, এখন আমাদের কাজটা হচ্ছে কিছু জিনিস হাইড করে নিই। ডিজেবল। আর কাজ করে এক্সিকিউটেবল, সময় ওকে। লাগতে পারছে। আচ্ছা, হ্যাঁ, আমরা ফটোশপটা ওপেন করি, জি মোবাইলে ভাইয়া। ক্লাস করি না, মোবাইলে আচ্ছা, যার করেন মাইক জি। থেকে নয়েজ আসতেছে আপু, মাইকটা অফ করে দেন। জি স্যার। আচ্ছা, আমি সবার মাইকটা পার্মানেন্টলি অফ করে দিলাম, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে চ্যাট বক্সে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আচ্ছা,
আমরা ফটোশপটা ওপেন করার পরে আজকে আমাদের পেন টুলের ক্লাস। তো আমরা নর্মালি ফটোশপটা ওপেন করার পরে একটা নিয়ে নিই, ফাইল থেকে নিউ যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে নিই, RGB CMYK কে যে কোনো একটা নিলেই হবে। আমি ওয়েবের থেকে ওয়েবলার নিলাম, স্ক্রিনটা একটু বড় পাওয়া যায় আর কি, সেজন্য। আচ্ছা, এখন আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে মূলত পেন টুল। ঠিক আছে, পেন টুল অ্যান্ড শেপ টুল। আমাদের মূলত আজকে দুইটা ক্লাস হবে। এখন পেন টুলটা একটু ঠান্ডা মাথায় খুব ভালো মতন আপনাদের শিখতে হবে। রিজনটা হচ্ছে পেন টুল সকল প্রকার অ্যাডোব সফটওয়্যারের মধ্যেই অ্যাভেলেবেল আছে, লাইক ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যাডোব XD, ইনডিজাইন, তারপরে আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, সব জায়গাতেই পেন টুলের কাজ আছে। অ্যান্ড আপনি থার্ড পার্টি কিছু সফটওয়্যার বা অন্য কোনো কোম্পানির সফটওয়্যার লাইক কোরাল র, দেন হচ্ছে ইনশট, ক্যাপকাট, এগুলোর মধ্যে আপনি পেন টুলটা পাবেন। তারপর যারা 3D ডিজাইন করে, ব্লেন্ডার, অটোক্যাড, ওটার মতো পেন টুল আছে। সোজা কথা, পেন টুল সব জায়গায় অ্যাভেলেবল, যেখানেই ডিজাইন আপনার করতে হবে। ঠিক আছে, ডিজাইন রিলেটেড যত ধরনের কাজ আছে সব জায়গাতেই এই পেন টুলটা অ্যাভেলেবল। সো পেন টুলটা দেখতে কিরকম? পেন টুলটা দেখতে মূলত হচ্ছে, আমরা যে অনেক আগের কালে একটা ফাউন্টেন পেন টাইপের একটা কলম থাকতো না, যে দোয়াত কালি, ওই টাইপের দেখবেন একটা আইকন আছে। এইটা হচ্ছে আপনাদের পেন টুল। পেন টুলটা সিলেক্ট করার পরে আপনারা যখন আর্টবোর্ডের মধ্যে সিঙ্গেল একটা ক্লিক করবেন, শুধু ক্লিক, দেখবেন একটা ব্লু কালারের পয়েন্ট তৈরি হয়েছে। এই ব্লু কালারের পয়েন্টটা হচ্ছে মূলত একটা অ্যাঙ্কর পয়েন্ট। এটা নোট করে নেন। পেন টুল দিয়ে আমরা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করি। এখন অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্রিয়েট করার পর আমরা যখন আবার একটা সিঙ্গেল ক্লিক করব, তখন আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হইলো, কিন্তু দুইটা একসাথে কি হইলো, জয়েন হয়ে গেল। ঠিক আছে, তো দুইটা অ্যাঙ্কর পয়েন্টে যে জয়েনটা হয়েছে, যে লাইনটা, এই লাইনটাকে আমরা বলি হচ্ছে পাথ। আমরা কি বলি? পাথ। লিখেন, পেন টুল দিয়ে আমরা মূলত হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করি, দুইটা অ্যাঙ্কর পয়েন্টে একটা পাথ ক্রিয়েট হয়, আর মাল্টিপল পাতে একটা শেপ ক্রিয়েট হয়। ঠিক আছে, আবার বলে দিই, পেন টুল দিয়ে আমরা মূলত অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করি, দুইটা অ্যাঙ্কর পয়েন্টে একটা পাথ হয়, মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্টে একটা শেপ ক্রিয়েট হয়। আচ্ছা, পেন টুলের এবার মেইন কাজে আসি। নোট করে নিছেন কিনা সবাই একটু জানাবেন চ্যাট বক্সে। ওকে, পেন টুল দিয়ে আমরা মূলত একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করি, দুইটা অ্যাঙ্কর পয়েন্টে একটা পাথ হয়, অ্যান্ড মাল্টিপল পাতে একটা শেপ হয়। ঠিক আছে, আচ্ছা, পেন টুলের মেইন কাজটাতে এখন আসি। আপনি অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পরে আপনি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট যখন নিচ্ছেন, তখন আপনি ক্লিকটা ছাড়বেন না। আপনি ক্লিকটা না ছেড়ে যদি মাউসটাকে হালকা একটু মুভমেন্ট করেন, দেখবেন এখানে একটা লাঠির মতন চলে আসছে। এটাকে আমরা কন্ট্রোল হ্যান্ডেল বলি, পেন টুলের কন্ট্রোল হ্যান্ডেল। আমরা এটা ফিল কালারটা অফ করে দিই। আচ্ছা, কালারে পরে আসবো। আমরা হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিছি, নেওয়ার পর আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট যখন নিলাম, আমরা ক্লিকটা না ছেড়ে যখন হালকা একটু মুভমেন্ট করব, তখন এই পাশে দুইটা স্টিকের মতন আসবে। এটাকে আমরা বলি কন্ট্রোল হ্যান্ডেল। এখন কন্ট্রোল হ্যান্ডেলের মধ্যে আপনার যেটা করণীয়, আপনি যখন হচ্ছে কন্ট্রোল প্রেস করে এই কন্ট্রোল হ্যান্ডেলগুলোকে মুভমেন্ট করবেন, দেখবেন আপনার এই কার্ভটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই কার্ভটা চেঞ্জ হচ্ছে, আপনি যেদিকেই ঘোরাচ্ছেন কার্ভটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। কিন্তু অল্টার বাটন প্রেস করে ধরে, অল বাটন প্রেস করে যদি মুভমেন্ট করেন, দেখবেন যে একটা একটা করে মুভ হচ্ছে, দুইটা একসাথে মুভ হচ্ছে না। ঠিক আছে, এখন তাহলে কন্ট্রোল হ্যান্ডেলের প্রপার কাজটা আবার একটু বুঝি। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই। আমরা পেন টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা হচ্ছে মাউসটা ছাড়ি নাই, হালকা একটু মুভ করছি। মুভ করাতে আমাদের এখানে একটা কার্ভ তৈরি হয়েছে, একটা কার্ভ তৈরি হয়েছে। এখন এইখানে আমরা আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে দুইটা পাথ ক্রিয়েট হয়েছে, তিনটা অ্যাঙ্কর পয়েন্টে দুইটা পাথ ক্রিয়েট হয়েছে। আর এখানে একটা মাঝখানে একটা কন্ট্রোল হ্যান্ডেল তৈরি হয়েছে। এখন কন্ট্রোল হ্যান্ডেল যদি আপনি কন্ট্রোল প্রেস করে যদি মুভমেন্ট করেন, দেখেন এটা কি হইতেছে, এই কার্ভটা কন্ট্রোল হ্যান্ডেলের অ্যাঙ্গেল অনুযায়ী সে মুভমেন্ট করতেছে, চেঞ্জ হচ্ছে, তাই তো? কিন্তু যখন আপনি অল্টার বাটন প্রেস করে ফেলবেন, বা এইখানে ক্লিক করা লাগবে না, আপনি যদি অল্টার বাটন প্রেস করে, এখন পর্যন্ত জয়েন আছে, যখন আপনি অল বাটন প্রেস করে একটাকে মুভ করাবেন, তখন এই জয়েন্টটা ব্রেক হয়ে যাবে,
এইটা আর কখনোই জোড়া লাগবে না, এন্ড আপনি এটাকে আর কোনোভাবেই ইয়া করতে পারবেন না। ঠিক আছে, দাঁড়ান, এই কন্ট্রোলটাকে মুভমেন্ট করলাম, গেল। এখন আপনি যদি চান না যে হচ্ছে এখানে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হোক, সেখানে সিঙ্গেলটা ক্লিক করেন, দেখেন অ্যাঙ্কর পয়েন্টটা চলে গেছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার বলি, আমরা এরকম একটা পাথ নিলাম, দুইটা পাথ নিলাম, দুইটা পাথ নেওয়ার পরে আমরা এখানে কন্ট্রোল প্রেস করে যদি মুভমেন্ট করি, এটা চেঞ্জ হবে আর কি। এটা হচ্ছে মুভমেন্ট করবে দুইটা একসাথে। এখন আপনি যদি অল্ট বাটন প্রেস করে নেন, তাহলে সিঙ্গেল সিঙ্গেল মুভ করবে, এটা আর কোনোদিনও একসাথে মুভমেন্ট করবে না। হ্যাঁ, আপনি হয়তো বা কন্ট্রোল প্রেস করে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে নিলে হয়তো বা দুইটা একসাথে অল্টার প্রেস করলে মুভ করবে, কিন্তু ওই কার্ভনেসটা আপনি আর ব্যাক করতে পারবেন না, ওইটা আর সিমিলার হবে না। ঠিক আছে, এইখানে একটা কথা আছে, এই কন্ট্রোল হ্যান্ডেলটা যে এত লং হইলো, এই লং এর কাজটা কি? ধরেন এটা তো আরো লং হইতে পারে, ধরেন এই যে এটা তো আরো লং হইতে পারে। একটা জিনিস খেয়াল করবেন, এই কন্ট্রোল হ্যান্ডেলটা কিন্তু ছোট এবং বড় করা যায়। ছোট বড় করার রিজনটা হচ্ছে আপনার এই কার্ভটা কতটুক ওয়াইডে যাবে, সেটা হচ্ছে আপনি বুঝতে পারবেন আর কি, এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। সোজা কথা, এই কার্ভটা যদি আপনি টান দিতে থাকেন, এটা উপরের দিকে যেতে থাকবে, বা নিচের দিকে নিলে নিচে যাইতে থাকবে। এটা শুধু এইভাবে না, আপনি যদি অল বাটন প্রেস করে যদি এটাকে সিঙ্গেল করে ফেলেন, তাও হচ্ছে আপনি সেপারেট সেপারেট এটাকে মুভমেন্ট করতে পারবেন। ঠিক আছে, ধরেন এটাকে যদি আপনি মুভমেন্ট এইভাবে করতে চান, আপনি চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এটা দিয়ে, এই কন্ট্রোল হ্যান্ডেলের সাইজটা দিয়ে মূলত এই কার্ভটা কতটুক হবে সেইটা আপনি ঠিক করে দিতে পারবেন। কথা ক্লিয়ার? কন্ট্রোল হ্যান্ডেল ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন? ক্লাস শুরু হয়েছে তো প্রায় 13 মিনিট। আচ্ছা, এখন আমরা এটাকে ডিলিট করে দিই, নিউ একটা লেয়ার নেই। আমাদের এখানে যেটা হয়েছে, আমরা তো পেন টুল দিয়ে একটা পাথ নিলাম, তাই না? এখন যখনই আমি পেন টুল দিয়ে কোনো একটা লাইন নিতেছি, দেখেন এখানে একটা কালার বসতেছে, কিন্তু এই কালারটা যদি আমি চেঞ্জ করেও দেই, একটা চেঞ্জ করে দিলাম একটা কালার, অল্টার ডিলিট দিলাম, কালারটা এখানে চেঞ্জ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই কালারটা কিন্তু আমরা চাইলে বন্ধ করতে পারবো। বন্ধ কোথা থেকে করব? আমরা বন্ধ করব উপর থেকে। উপরে দেখবেন যে এখানে ফিল নামে একটা অপশন আছে, স্ট্রোক নামে একটা অপশন আছে। ফিল কালার কি আর স্ট্রোক কালার কি? ধরেন আমি এই পাতটাকে একটা শেপে কনভার্ট করি, এটা একটা শেপ, তাই তো? এটা একটা শেপ, এটার ভিতরে যে কালারটা আছে এটা হচ্ছে কি ফিল কালার। এখন আপনি পেন টুলে গিয়ে এই ফিল কালার যখন সিঙ্গেল ক্লিক করবেন, তো এখানের মধ্যে আপনি কালারের 4টা অপশন পাবেন। প্রথমটা হচ্ছে কালার অফ করে দেওয়া, দ্বিতীয়টা হচ্ছে কালার সিলেক্ট করা। এখন কালার সিলেক্ট, তো এখানে কোনো কালার দেখতে পাচ্ছেন না, আপনার এখানে এরকম থাকবেও না। আপনি কোথা থেকে কালার চেঞ্জ করবেন? কালার চেঞ্জ করবেন এই পাশের রাইট সাইডের বক্সটা দিয়ে, এটাতে সিঙ্গেল ক্লিক করবেন, কালার পিকার আসবে। আপনি চাইলে আই ড্রপার দিয়েও পিক করতে পারেন, অথবা এখান থেকে কালার চেঞ্জ করার জন্য ড্র্যাগও করতে পারেন। জাস্ট ওকে দিবেন, কালারটা শিফট হয়ে গেল। এটা গেল ফিল কালার। ঠিক আছে, এখন এইটার আউটলাইন যেটা আছে, এই ফিল কালারটার বাইরে যে বর্ডার এরিয়া থাকে, বর্ডার এরিয়াটাতে যদি আপনি কোনো কালার দিতে চান, সেই ক্ষেত্রে আপনার যেটা করণীয়, এই পাশে স্ট্রোকটাতে যাবেন। স্ট্রোকে যাওয়ার পরে আপনি এখান থেকে কালো, নীল, হলুদ, সবুজ, কমলা যেই কালার ইচ্ছা দিতে পারেন। এই যে এখানে থেকে যে কোনো একটা কালার চুজ করে দিতে পারেন, দিয়ে জাস্ট ওকে দিয়ে দেন, সমস্যা নেই। এখন এখানে হয়তো আপনি বুঝতেও পারতেছেন না যে এখানে কি আসলেই কোনো কালার বসলো কিনা, তাই না? তো এটা বোঝার জন্য আমি একটু কালো কালার দিয়ে দিই। এখানে তোমরা খেয়াল করবেন, এখানে হালকা একটা শ্যাডো টাইপ দেখা যাচ্ছে, কেমন যেন একটা শ্যাডো, তাই তো? এখন আপনি যদি এই শ্যাডোটাকে ইয়া করতে চান, বড় করতে চান, সেই ক্ষেত্রে আপনি পেন টুলের এখানে যে স্ট্রোক কালার, সরি এটাকে আগে ধরতে হবে আপনাদের, সরি পেন টুলে যান, এই লেয়ার প্যানেল থেকে এটাকে ধরেন। এই যে স্ট্রোক কালার যেটা আছে, ব্ল্যাক তো আছেই, পাশে দেখেন 1px লেখা, এইখানের মধ্যে আপনি সাইজটা বড় করে দেন, দেখেন সাইডের বর্ডারটা বড় হচ্ছে। আবার চাইলে জিরো করে দেওয়া যাবে, জিরো করে দিলে জিরো হবে না, ছোট্ট একটা চিকন সুতার মতন থেকেই যাবে। কিন্তু আপনি যদি অফ করতে চান, ওই ফিল কালার মতন এখান থেকে আপনি চাইলে অফ করে দিতে পারেন। এই হচ্ছে একটা সুবিধা। ঠিক আছে, আবার স্ট্রোকের মধ্যে একটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে যে ড্যাশ লাইন টাইপের কিছু থাকে না আমাদের কুরিয়ার মেমো বা কিছু কিছু ইনভয়েসের মধ্যে। তো আপনি চাইলে এই টাইপের ডট ডট লাইন অথবা ড্যাশ লাইন আপনি সেট আপ করতে পারেন। ঠিক আছে,
এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? ফিল কালার আর স্ট্রোক কালার দুইটা সেম সেম, কোনো পার্থক্য নাই। একটা হচ্ছে তোকে ভিতরে বসে, একটা তোকে বর্ডার লাইনে বসে, এই হচ্ছে চেঞ্জেস। একটু ফাস্ট জানাবেন যদি বুঝে থাকেন। আচ্ছা, এই স্ট্রোকটা আর ফিল কালারটা ইলাস্ট্রেটরও সেম ওয়েতে আছে, সেম পজিশন সেম জিনিসে আছে, কোনো পার্থক্য নেই। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে এটার ফিল কালারটা যদি অফ করে দেই এন্ড স্ট্রোক কালারটা যদি অফ করে দেই, এখানে আমরা কয়টা দেখালাম? জাস্ট হচ্ছে কালার অফ করা, এখানে হচ্ছে অফ করা এন্ড হচ্ছে পাশেরটা কি সলিড কালার অপশন দেওয়া, তাই না? তো এইখানের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কালার যেটা, এখানে আছে একটা কি গ্রেডিয়েন্ট কালার, আপনাদেরকে মেবি ব্রাশ টুলের সময় মেবি গ্রেডিয়েন্ট টুলের কথা বলা হয়েছিল, এই যে লাস্ট ক্লাসে গ্রেডিয়েন্ট টুলের কথা বলা হয়েছিল। সেম জিনিসটা আপনারা এখানে পাবেন, এই ফিল কালারের মধ্যে গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটা দিলেন, এইখান থেকে আপনি গ্রেডিয়েন্টটাকে কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দেই, এখান থেকেও কালারটাকে চেঞ্জ করে দিই, ধরেন অন্য একটা কালার দিয়ে দেই, ওকে দিলাম। এখন এটার অ্যাঙ্গেলটা আপনি এখান থেকে ঘুরাবেন, অ্যাঙ্গেলটা ঘুরে গেল। এখানে আপনি নতুন কোনো পয়েন্টার নিবেন, আপনি পয়েন্টার নিতে পারেন, পয়েন্টার নিয়ে আপনি অন্য কোনো কালার চাইলে অন্য কোনো কালারও আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এইটার মধ্যে আপনার লাইনার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, ফ্রিডম গ্রেডিয়েন্ট সব আপনি এখানে পাবেন। সো এখানে সোজা কথা আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি অ্যাঙ্গেলটা ঘুরান তো এটা ঘুরতে থাকবে। ঠিক আছে? এরপর একটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন হচ্ছে আপনি এখানে সামনে হয়তো বা পাবেন, যে আপনাদেরকে মনে হয় লাস্ট ক্লাসে কিছু বলা হয়েছিল যে এখানে প্যাটার্ন কিছু আছে, সামনে পাবেন, এখন আসেনি আপনাদের, সরি 3 নাম্বার ক্লাস তো আপনাদের সামনে আসবে। এখানে প্যাটার্ন কিছু সেট আপ করা যায়। প্যাটার্নটা মূলত হচ্ছে আপনার ছবি হইতে পারে, বা আপনার কোন একটা এলিমেন্ট হইতে পারে, কোন একটা ডিজাইন হইতে পারে, এটা আপনি প্যাটার্ন হিসাবে ব্যবহার করতে পারেন। তো এইটা আমাদের লাগে না, এটা না জানলেও চলবে। আচ্ছা, আমি আবার একটু বলে দিই। পেন টুল দিয়ে আমরা একটা শেপ নিলাম, মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে, মাল্টিপল পাথ দিয়ে আমরা একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে ফিল কালারটা কিভাবে উপরে থাকবে, উপর থেকে আমরা হচ্ছে হয় ফিল কালারটা আমরা এখানে এই যে সাদার মধ্যে লাল একটা লাইন টানা, এটা হচ্ছে অফ করার সিস্টেম, হয় আমরা এটা অফ করে দিলাম, অথবা আমরা এখানে সলিড কালার দিলাম, অথবা আমরা গ্রেডিয়েন্ট কালার দিলাম। গ্রেডিয়েন্ট কালারটা তো অবশ্যই কমন, সলিড কালারটা আমরা কোথা থেকে দিব? আমরা এখান থেকে দিব। গেল একটা পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে স্ট্রোক, সেম কাজ, শুধু স্ট্রোকের দায়িত্বটা হচ্ছে এইখানে আপনি যদি আউটার বর্ডার বাড়াইতে চান বা আউটার বর্ডার কমাইতে চান, এটা হচ্ছে বিষয়। অফ করতে চাইলে অফও করতে পারবেন। আর যদি এটার ক্যারেক্টার চেঞ্জ করতে চান, যে আপনি চাচ্ছেন যে আপনার স্ট্রোকটা একটু ডট ডট হবে, ড্যাশ লাইন হবে, তখন আপনি হচ্ছে এটাকে এইখান থেকে চেঞ্জ করতে পারেন। এখন এইটা যে শুধুমাত্র স্ট্রোকটা যে ইয়ার মধ্যেই কাজ করবে, শেপের আউটলাইনে কাজ করবে, বিষয়টা তা না। আমি যদি পেন টুল দিয়ে একটা সিম্পল লাইন নেই, এই লাইনের উপরেও কাজ করবে। ঠিক আছে? আমি যেখানে যেই লাইন নিব সেটার উপরে কাজ করবে, কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আবার আপনি চাইলে এটাকে সলিড লাইনেও কনভার্ট করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। এই হচ্ছে গিয়ে আপনার স্ট্রোক এবং ফিল কালারের অপশন অ্যান্ড পেন টুলের। আচ্ছা, এইখানে একটা আপু, নাকি ভাইয়া আপু, আপু বললেন যে হচ্ছে আপনার এইখানের মধ্যে পেন টুলের মধ্যে উপরে ফিল কালার আসতেছে না। এবার আমি এই টপিকটাতে আসি। আপনাদের অনেকের পেন টুলেই দেখবেন, যখন আপনি হচ্ছে ডিজাইন করতেছেন, আমার এখানে যেমন কালার আসতেছে, আপনার এখানে কালার আসবে না। কেন আসবে না? এখানে পেন টুলে একটা সেটিংস এ ইরর আছে, সেটিংস ইরর না, অ্যাকচুয়ালি সেটিংস এর একটা থাকে না, ভ্যারাইটি থাকে না, এই আর কি। তো এটা হচ্ছে দেখবেন এই ফিল কালারের পাশে শেপ নামে একটা অপশন আছে। যাদের কালার আসবে না তারা দেখবেন এটা পাতে আছে, দেখেন পাতে দিছি, সাথে সাথে ফিল কালারের কোনো অপশনই নেই, সব গায়েব। কারণ আপনি যতই এটারে কালার দেন না কেন, এটা কালার হবে না। আপনি কন্ট্রোল এন্টার দেন, তাহলে এরিয়াটা সিলেক্ট হবে, দেন অল্টার প্লাস ডিলিট দেন, দেন কালার হবে। কালার কোনটা হবে? বাইরের পার্ট হবে, ভিতরের পার্ট আর হবে না। এই হচ্ছে গিয়ে ইয়ার সমস্যা, আপনাদের পাথ সিলেকশনের বা পাতের সমস্যা। আপনাদের যেটা করতে হবে মূলত, আপনারা এখান থেকে যদি কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড বাদ দিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে, ও সরি, এটা আগে এখানে চেঞ্জ করতে হবে মেবি। আচ্ছা, আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ক্ষেত্রে পাথ সিলেক্ট করবেন, কিন্তু আপনি যদি চাচ্ছেন যে কোনো একটা শেপ, কাস্টম শেপ ডিজাইন করবেন, সেই ক্ষেত্রে আপনি শেপ সিলেক্ট করবেন, তাহলে আপনার কালার আসবে। ওকে? আর পাথ সিলেকশনটা কিভাবে হয়? ধরেন আপনি পাথ সিলেক্ট করছেন, একটা এরিয়া নিছেন, পাথ নিছেন, যে কোনো একটা পাথ নিছেন, পাথ নেওয়ার পরে কন্ট্রোল এন্টার প্রেস দিবেন, দেখবেন এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে।
এবার সিলেক্ট হওয়া এরিয়ার মধ্যে আপনি কালার দেন, নতুন একটা শেপ নিয়ে নেই, দাঁড়ান, লেয়ার, আপনি এবার কালার দেন, যেই কালার ইচ্ছা সেই কালার দেন, নিবে। আমি কালার যদি চেঞ্জও করে দেই, সে কিন্তু কালারটা নিচ্ছে। এখন কন্ট্রোল এন্টার প্রেস দিলে যে এই এরিয়াটা যে সিলেক্ট হলো, তাহলে কি এই পেন টুলের এটা কি হবে না? এটা কি হবে না? এটাও হবে। আপনি পেন টুলে যান, কন্ট্রোল এন্টার প্রেস করেন, এই যে সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি অল্টার ডিলিট দিয়ে কালার দিতে যান, কালার নিবে না। কেন নিবে না? আমাদের শেপ লেয়ার কখনো কালার নেয় না, শেপ লেয়ারের কালার আপনার ওই ফিল থেকেই দিতে হবে। এখন আপনি নতুন একটা লেয়ার নিয়ে অল্টার ডিলিট দিয়ে কালার দিতে পারেন, অ্যান্ড কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবেন, মুভমেন্ট করবেন, ওকে ফাইন, ডান। শর্টকাট একটাই, কন্ট্রোল এন্টার। আরেকটা বিষয় হচ্ছে, যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে পেন টুল থেকে এখানে পাথ করে নিবেন, আর যদি কোনো কাস্টম শেপ বানাইতে চান শেপ করে নিবেন। সিম্পল বিষয়। ক্লিয়ার, বুঝছেন সবাই? ওকে, এইখানে একটা বিষয় আছে, আমি যদি এই শেপগুলোকে ডিলিট করে দেই, আপনাদের সিলেকশন টুলে একটা জিনিস মনে ছিল উপরে, অ্যাড টু সিলেকশন, তারপরে হচ্ছে নিউ সিলেকশন, সাবস্ট্রাক্ট, ইন্টারসেক্ট, এগুলো তো ছিল। তো আমরা নর্মালি পেন টুলে এই জিনিসটা পাই। পেন টুলে এই জিনিসটা কিরকম ভাবে পাই? ধরেন এই যে পেন টুলটা দিয়ে আমি সিলেক্ট করলাম, উপরের থেকে এই বক্সে দেখবেন, সরি এখানে পাত আছে, সরি আমি শেপে কনভার্ট করে নিই, আমরা নিউ একটা লেয়ার নেই। নিউ একটা লেয়ার নেওয়ার পরে ধরেন আমরা শেপ থেকে একটা ইয়া নিলাম, আমরা একটা যে কোনো একটা উল্টাপাল্টা একটা শেপ নিলাম। উল্টাপাল্টা শেপ নেওয়ার পরে আমাদের এখানে আছে কি দেখেন, উপরের বক্সে দেখবেন, এটা আবার একটু ভিন্ন পজিশনে। এটা হচ্ছে এই ছোট্ট একটা বক্স, আপনি এটাতে ক্লিক করলে এই যে অপশনগুলো পাবেন। তো এইখানের মধ্যে আমাদের সিলেক্ট করা কি, নিউ লেয়ার। এখন নিউ লেয়ার সিলেক্ট করা, সো আমরা এখানের মধ্যে তো নিউ লেয়ার একটা পাইছি বা নিউ সিলেকশন পাইছি। এবার আপনি যদি এখান থেকে নিউ লেয়ার থাকা অবস্থা আপনি যদি অন্য জায়গায় নিতে চান, দেখবেন আপনার আরেকটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না, যতবারই আমি পেন টুল দিয়ে নতুন নতুন শেপ নিচ্ছি, ততবারই আমার লেয়ার প্যানেলে নতুন একটা করে শেপ ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, শেপ ক্রিয়েট হচ্ছে। এটা হচ্ছে শেপের মজা, যে আপনি শেপ নিয়ে যদি কাজ করেন আপনার বারবার লেয়ার নিতে হবে না, আপনার হচ্ছে শেপ অটোমেটেড বারবার ক্রিয়েট হইতে থাকবে। ঠিক আছে, এখন বিষয়টা হলো, আমরা যেই টপিকে ছিলাম, আমরা ধরেন পেন টুল দিয়ে তো এটা সিলেক্ট করছি। এখন আমরা এইখান থেকে এই শেপটা তো সিলেক্ট করাই, লেয়ারটা সিলেক্ট করা, আমরা এখানে কম্বাইন শেপে যাব। এবার আমরা যদি হচ্ছে ক্লিক করি, দেখেন আরেকটা শেপ ক্রিয়েট হইলো পাশেই। এখানে দেখাও যাচ্ছে আরেকটা শেপ ক্রিয়েট হয়েছে, কিন্তু এখানে দেখেন নতুন কোনো শেপ ক্রিয়েট হয় নাই। রিজন কি? এই দুইটা শেপ একসাথে জয়েন হয়ে গেছে। আর আপনি যখন ফিল কালার চেঞ্জ করবেন, দুইটা একসাথেই ফিল কালার চেঞ্জ করবে, সেপারেট হবে না। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, ধরেন আমরা এখান থেকে যদি সাবস্ট্রাক্ট দেই, এই এরিয়াটা সাবস্ট্রাক্ট হয়ে গেল, কারণ কি আমাদের এই পেন টুল এরিয়াটা সিলেক্টেড আছে। এখন আমরা ডিসিলেক্ট করব কিভাবে? মুভ টুলে যান, ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করেন, ডিসিলেক্ট হয়ে গেল। লেয়ার প্যানেলে ক্লিক করেন, দেন পেন টুল থেকে, আরে দুটো টাইপ টুল দেন, পেন টুল থেকে আমরা এখান থেকে যদি সাবস্ট্রাক্ট দেই, আমরা এখান থেকে এটাকে বাদ দিতে পারবো, যতটুকু এরিয়া আমরা ড্র করে দিব অতটুকু এরিয়া বাদ হয়ে যাবে। পার্টলি কালার চেঞ্জ হবে না, যখন আপনি হচ্ছে অ্যাড টু শেপের মধ্যে আপনি করে ফেলবেন, তখন আর পার্ট বাই পার্ট কালার চেঞ্জ হবে না। আপনার হচ্ছে দুইটা একসাথে জোড়া লেগে গেছে, তখন আপনার হচ্ছে ইয়া করতে হবে। আর যদি পার্ট বাই পার্ট কালার চেঞ্জ করা লাগে, তাহলে আপনার মাল্টিপল শেপ, নতুন 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 শেপ নিতে হবে। ঠিক আছে, এটা গেল কি, এটা আমি হচ্ছে ইন্টারসেক্ট করলাম। এরপরে ইন্টারসেক্ট আছে, ইন্টারসেক্ট দিলে এখানেই বুঝে নেন যে আমি নতুন করে যদি ইন্টারসেক্ট করতাম, তাহলে হচ্ছে কি আউটার পার্টটা ডিলিট হয়ে যেত, দুইটা শেপ যেই জায়গার মধ্যে জয়েন হয়েছে বা একটা লেয়ারের মধ্যে তিনোটাই আছে, সেই এরিয়াটা শুধুমাত্র ভিজিবল থাকতো। এই হচ্ছে গিয়ে এক্সক্লুড শেপ, সরি ইন্টারসেক্ট শেপ। এক্সক্লুড শেপ হচ্ছে বাইরেরটা, ভিতরেরটা কেটে যাবে, বাইরেরটা আসবে। আমাদের ফটোশপে এত কিছু লাগে না, তারপর জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে দেখানো। আবার মার্জ শেপ দিলে সবগুলো মার্জ হয়ে যাবে। ঠিক আছে, এই যে মার্জ হয়ে গেছে। এখন আপনি পেন টুলে যান, দেখবেন এটা মার্জ হওয়া। এই গেল হচ্ছে আমাদের পেন টুলের একদম বেসিক বিষয়। এখন পেন টুল আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে? গুগলে সার্চ করবেন, এ থেকে জেড পর্যন্ত যতগুলো অ্যালফাবেট আছে সবগুলো ডাউনলোড করবেন, সবগুলোকে একটা সেটই ডাউনলোড করবেন। এ টু জেড ডাউনলোড করবেন। এখন ডাউনলোড করার পরে এই যে এখানে অনেকগুলো ছবি পাবেন, এটাকে ধরেন সেভ করে আনবেন বা কপি করে আনবেন।
এখানে কপি করে আনলেন, আনার পরে এটাকে লেয়ার প্যানেল থেকে লক করে নেবেন যাতে এটা নড়াচড়া না করে, অথবা এটাকে সাইডে নিয়ে নিতে পারেন। ধরেন একটা সাইডে নিয়ে নিলেন, সাইডে নিয়ে নিছেন, এবার হচ্ছে এটাকে লক করে নিলেন। লেয়ারের মধ্যে একটা দেখবেন লেয়ার প্যানেলে লকের আইকন আছে, লক করে পেন টুলে যাবেন, পেন টুলে গিয়ে এগুলাকে সিলেক্ট করবেন। সরি, এই কর্নার থেকে ধরেন একটা সিলেক্ট করলেন, এগুলোর উপরে হাত বুলাবেন। যত কম অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনি হচ্ছে জিনিসটাকে ট্রেস করতে পারবেন, ততই আপনার হাত ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে গিয়ে এইখানে, এইখানে একটা, হুম, এই তো একটা শেপ নিলাম। এটার ফিল কালারটা আমরা কি করি, আপাতত অফ করে দিই। ঠিক আছে, মুভ টুলে যাই, এটা ডিসিলেক্ট করি, এই লেয়ারটাকে ধরি, আবার পেন টুলে যাব। আচ্ছা, ডিসিলেক্ট করার জন্য আমাদের ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করতে হবে, শেপটা সিলেক্ট করব, পেন টুলে যাব, এখান থেকে কি দিব, সাবস্ট্রাক্ট ফ্রম শেপ। এবার আমি সাবস্ট্রাক্ট করি, একদম সেন্টারে দেই, যত কম অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমার এটা সিলেক্ট করা যায়। আচ্ছা, এটা হচ্ছে না, তাই তো আমি এখানে একটা শেপ নিয়ে নিব, তাহলে হচ্ছে হবে। সরি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিব। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই কার্ভেজটা কিন্তু আমি যে কন্ট্রোল হ্যান্ডেলটা কি রাখছি, বরাবর রাখছি। তো এতে করে আমার কিন্তু বারবার ক্লিক করতে হয় না, আমার খুব ইজি ভাবেই এটা হয়ে গেল। এখন আমি যদি এটাকে ধরি, এটাকে ধরে আমি যদি পেন টুল থেকে ফিল কালার দেই, কালার দেই, দেখেন আমার এখানে সুন্দর মতন কালারটা ট্রেস হয়ে গেছে, এন্ড পারফেক্ট। সো এইভাবে আপনারা পেন টুলটাকে প্র্যাকটিস করবেন, ও হইতে পারে, কিউ হইতে পারে, সবগুলো শেপকে আপনারা হচ্ছে এইভাবে প্র্যাকটিস করবেন। কথা বুঝতে পারছেন পেন টুল কিভাবে প্র্যাকটিস করবেন? এন্ড আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা। সোলাইমান ভাই বুঝেন নাই কেন, কোন পার্টটা বুঝেন নাই বলেন, আমি এটাকে আনমিউট করি, বলেন জি, কোনটা বুঝেন নাই ভাইয়া? স্যার এটাই আবার একটু দেখান কিভাবে মানে লেখাটা আমরা করব, সিলেক্ট করব। এটা শুরুতে তো ভাই পেন টুল দেখালাম, এন্ড হচ্ছে সিলেক্ট করে দেখালাম, একই তো জিনিস। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখাচ্ছি। ধরেন আমরা তো ডি করলাম না, এবার আমরা হচ্ছে ওটাকে করি, ও। আমরা পেন টুলে যাব, পেন টুলে গিয়ে আমরা বাইরের পার্টটা থেকে, আউটার পার্টটা থেকে এখানে সুন্দর মতন একটা সেন্টারে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এবার এই পয়েন্টে আমরা হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেই, কন্ট্রোল হ্যান্ডেলটা কি রাখছি, বরাবর রাখছি, আর ও এর এই ডটটা কি কাইন্ড অফ আ মিডলে, তাই তো, এটা মিডলে রাখবো। এন্ড আমরা এইখান থেকে আবার সেন্টারে একটা ক্লিক করে এখানে একটা ড্র্যাগ করব। যদি আপনার শেপে কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারি, কন্ট্রোল প্রেস করে এটাকে ছোট বড় করতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে এইখানে, সরি, এখানে অল প্রেস করে এখানে কন্ট্রোল হ্যান্ডেলটা বাদ দিয়ে দিবেন। ও, আপনাদেরকে কন্ট্রোল হ্যান্ডেলটা বাদ দেওয়া না বলা হয়নি। আচ্ছা, কিবোর্ড থেকে অল প্রেস করে যদি আপনি অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করেন, তাহলে আপনার কন্ট্রোল হ্যান্ডেলটা চলে যাবে। ঠিক আছে, আর কন্ট্রোল প্রেস করে যদি ড্র্যাগ করেন, তাহলে এটা আবার চলে আসবে। আমি একটা পাত দিয়ে দেখাই, ধরেন এটাকে রিলিজ করে দিই। ধরেন আমি এখানের মধ্যে একটা ইয়া নিছি, এখন আপনি চাচ্ছেন এই কার্ভটা হোক, তো আপনি কন্ট্রোল প্রেস, অল্টার বাটন প্রেস করে এখানে সিঙ্গেল ক্লিক করবেন, এই পাশের কন্ট্রোল হ্যান্ডেলটা চলে যাবে। এন্ড এইখানে ক্লিক করে যখন আবার ড্র্যাগ করবেন, তখন হচ্ছে এখানে অন্যরকম ভাবে শেপটা ক্রিয়েট হবে। এই হচ্ছে গিয়ে সিস্টেম কন্ট্রোল হ্যান্ডেল বাদ দেওয়ার। আবার অল বাটন প্রেস করে ক্লিক করে দেন, এখানে অপোজিটের কন্ট্রোল হ্যান্ডেলটা চলে যাবে, যেই পাশে এখন আপনি শেপ নেন, পাত নেন নাই। আচ্ছা, ওটা বাদ দেন। এখানের মধ্যে আমরা হচ্ছে এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে আবার একটা কন্ট্রোল হ্যান্ডেল, ইয়া একটা পাত নিয়ে নিই, গেল। অল প্রেস করে এখানে ডিলিট করতে পারি, দেন হচ্ছে এখানে গিয়ে আমরা এখান থেকে এটাকে ম্যাচ করে দিই। এটা তো ও শেপ হইলো, আমরা এখান থেকে আগে ফিল কালারটা অফ করে দিব। ফিল কালার অফ করার রিজন হচ্ছে, দাঁড়ান এক সেকেন্ড, ফিল কালার অফ করার রিজন হচ্ছে যাতে করে আমরা ভিতরের ওয়ের পার্টটা ইয়া করতে পারি। ঠিক আছে, আমরা যাতে ওর ভিতর পার্টটা দেখতে পারি। এখন আমরা কি করব, মুভ টুল দিয়ে এটারে ফার্স্টে ডিসিলেক্ট করে রাখবো, ডিসিলেক্ট করে শেপ টুটাকে সিলেক্ট করবো, যেই শেপটাতে আমার ওটা আছে। এবার পেন টুলে যাব, এখান থেকে উপর থেকে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ দিয়ে এবার ভিতরের পার্টটা সাবস্ট্রাক্ট করব। ভিতরের পার্টটা সোজা কথা হচ্ছে বাদ দিব,
যেখানে যতটুকু লাগে ওইখানে অতটুকু ড্র্যাগ করে আমি হচ্ছে বাদ দিব। আর যদি আমার কোনো কারণে ব্যাকে যাইতে হইতেছে সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল জেড ব্যবহার করতেছি আনডু করার জন্য। ঠিক আছে, অল্ট প্রেস করে এখানে ক্লিক, এখন সেন্টারে একটা ক্লিক করে এখানের মধ্যে একটা ইয়া নিয়ে নেই। হুম, নিলাম। অল্ট প্রেস করে আবার অ্যাঙ্কর পয়েন্টটা ক্লোজ করে দিলাম, এখান থেকে আবার এটাকে ম্যাচ করে দিলাম। এইবার পেন টুল থেকে বা ইয়া থেকে আপনি শেপ টুলটা সিলেক্ট করেন, পেন টুলে গিয়ে এখানে ফিল কালার দিয়ে দেন, আপনার কালারটা বসা পড়লো। ঠিক আছে, এবার বুঝতে পারছেন? আচ্ছা, এটা মাথা গরমের কিছু নাই ভাই, আপনি হচ্ছে নর্মালি শুধু এই জিনিসটা মাথায় রাখবেন, আউটার বর্ডারটা নেওয়ার পরে অবশ্যই আপনি হচ্ছে মুভ টুল দিয়ে একটা ব্ল্যাঙ্ক এরিয়া ক্লিক করে ডিসিলেক্ট করে নেবেন সবকিছু, দেন লেয়ার প্যানেল সিলেক্ট করে তারপরে ভিতরের পার্টটা নেবেন, তাহলে আর ঝামেলা করবে না। আর উপরে কোনটা সিলেক্ট করে রাখছেন, ওই যে অ্যাড টু সিলেকশন না সাবস্ট্রাক্ট, ওগুলো একটু মাথায় রেখেন, তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু ক্লাস টপিকের দিকে আগাই। আমরা হচ্ছে পেন টুলের এ টু জেড দেখলাম। ঠিক আছে, কোনটা কপি করছি আপু? আমি তো কোনো কিছু কপি করি নাই, আমি তো ট্রেস করলাম, ট্রেস করে আমি তো এটা সরায় আনলাম। সরি ভাইয়া, আমি তো এটাকে সরায় আনলাম, এটা তো কপি করি নাই, আমি কপি কোথায় করলাম? দাঁড়ান এক সেকেন্ড। এক সেকেন্ড, আমি একটু টাইম দিন। আচ্ছা আচ্ছা, নো ভয়েস না, আমি একটু কথা বন্ধ রাখছি, মিনহাস স্যার মেসেজ দিছিল তো এই জন্য আর কি, আমি একটু কথা বন্ধ রাখছিলাম। সেটা কপি করি না, এটা জাস্ট আমি ট্রেস করে কালার দিছি। ও, অ্যালফাবেট গুলো কপি করছি গুগল থেকে, ইমেজ কপি করছি গুগল থেকে, অ্যালফাবেট সার্চ করে এখান থেকে কপি করে এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, এই আর কি। আচ্ছা, এগুলাকে হচ্ছে এইভাবে পাশাপাশি রাইখা হয়তোবা আপনি একসাথে করলেন, একটা একটা করেই করছেন, ধরেন আপনি ধরেন ডি করছেন এইখানে, ও করছেন এইখানে, এইভাবে সবগুলোকে করবেন, করার পরে সবগুলোকে সিলেক্ট করে ধরে, আমরা সিলেক্ট করি কিভাবে, সবগুলোকে সিলেক্ট করে ধরবেন, ধরে এটাকে সাইডে নিয়ে রেখে দিবেন। সবগুলোকে সাইডে নিয়ে এইভাবে আফটার বিফোর আফটার দেওয়া লাগবে না, আমি বিফোর আফটার এমনি বুঝতে পারবো, এভাবে সাইড করে আমাকে হোমওয়ার্কটা সাবমিট করবেন। সো আপনাদের পেন টুলের ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছেন। শুধু তো পেন টুল না, এখানে আরো কিছু আছে, ফ্রিডম পেন টুল আছে। এখন ফ্রিডম পেন টুলের কাজটা কি সেটা দেখতে হলে আমি আগে এগুলোরে ডিলিট করি, এগুলোকে আমি ডিলিট করে দিই। ডিলিট করার পরে, আরে কি হইতাছে,
আচ্ছা, ডিলিট করার পরে আমরা হচ্ছে পেন টুলে রাইট ক্লিক করলে এখানে নিচে পাবো হচ্ছে ফ্রিডম পেন টুল। ফ্রিডম পেন টুলটা কাইন্ড অফ ফ্রিডম পেন টুলটা কাইন্ড অফ হচ্ছে লেসু টুলের মতন। আপনি যেভাবেই ক্লিক করে যাবেন, সে সেভাবেই কি পেন টুল দিয়ে একটা কাস্টম শেপ ক্রিয়েট করে ফেলবে। আপনি এখানে এখানে টান দেন বা যেভাবেই টান দেন না কেন সবই হয়ে যাবে। আপনি যদি কোনো সিগনেচার যদি দিতে চান, মনে করেন আপনি একটা সিগনেচার দিয়েছেন, যে কোনো একটা সিগনেচার থাকতে পারে, তো সেটাও আপনি চাইলে এই পেন টুল দিয়ে দিতে পারবেন। কিন্তু এখানে একটা কথা আছে, পেন টুল ফ্রিডম পেন টুল দিয়ে যদি আপনি ওই ধরনের কোনো কিছু ড্রয়িং করতে চান, সেই ক্ষেত্রে আপনার গ্রাফিক ট্যাব লাগবে। যদি এই টাইপের কিছু আঁকাআঁকি করতে চান, তাহলে আপনার হচ্ছে কি ইয়া লাগবে, গ্রাফিক ট্যাব লাগবে বা টাচ ডিভাইস লাগবে, টাচ আছে এরকম একটা ডিভাইস লাগবে। অ্যান্ড অ্যাডোব ইলাস্ট্রেটর সাপোর্টেড। তো ফ্রিডম পেন টুল একটা মজা আছে, সেটা হচ্ছে এখানে ম্যাগনেটিক নামে একটা উপরে অপশন পাবেন আপনারা। যদি এখানে উপরে ম্যাগনেটিক না থাকে, এই সেটিংস আইকনে ক্লিক করবেন, এইখানে ম্যাগনেটিক পাবেন। সেই ম্যাগনেটিকের কাজটা কি, এটার জন্য আমরা ফাইল থেকে একটা ইমেজ ওপেন করি, একটা ইমেজ আনি এখানে, ধরে নেন ডাউনলোডে গিয়ে আনি, ধরে নেন এই যে এই ছবিটা, ঠিক আছে। এই ছবিটার চারিপাশ দিয়ে আমি যদি একটা জায়গায় সিঙ্গেল একটা ক্লিক করি, ক্লিক করে যে আমি জাস্ট এটার বর্ডারে যদি হাঁটায় নিয়ে যাই বিষয়টাকে, আর যেখানে গিয়ে শার্প এজ আসতেছে, কর্নার আসতেছে, সেই কর্নারটাকে আমি যদি জাস্ট ক্লিক করে করে সিলেক্ট করে দেই, আমার এটা কি হচ্ছে দেখেন, আমার এটা হচ্ছে অটোমেটেড সিলেক্ট হয়ে যেতেছে। আমার কিন্তু বেশি কষ্ট করা লাগতেছে না। আচ্ছা, এখন এখানের মধ্যে একটু ইরর হয়েছে না, আপনি ব্যাক স্পেস দেন, কি ব্যাপার? জেড জেড জেড, কি ব্যাপার, ব্যাক স্পেস কাজ করে না কেন? ধরেন আমি হাঁটা নিয়ে যাই, যেভাবেই হোক, যদি হাঁটা নিয়ে গিয়ে যদি মনে করেন এখানে ইনলাইনে গিয়ে ক্লোজ করে দিই, তাহলে সে কি হবে, বিড়ালের শেপটা সে অটোমেটিক ম্যাগনেটের মতন করে ধরে ফেলছে। তো এটা হচ্ছে মূলত ফ্রিডম পেন টুলের কাজ। অ্যান্ড ফ্রিডম পেন টুলটা মাঝে মধ্যে আমাদের এইসব ট্রেসিং এর কাজেও খুব ভালোই হেল্প করে। আর ফ্রিডম পেন টুলটা ওই যে ম্যাগনেটিক লেসু টুলের মতন দুইটা কালারের বর্ডার লাইনটার গ্যাপটাকে ধরে সে হচ্ছে কালারটাকে চুজ করে, ঠিক আছে। এই হলো গিয়ে বিষয়। তারপরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে কার্ভেচার পেন টুল। এখন কার্ভেচার পেন টুলটা, আর ইলাস্ট্রেটর ওপেন করে ফেলছি, সমস্যা ডিলিট করা যাবে না, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা ইয়া নিয়ে নেই। কার্ভেচার পেন টুলটা হচ্ছে, আমরা ধরেন একটা কাস্টম শেপ নিছি পেন টুল দিয়ে, শেপ পাত যা ইচ্ছা তা নিছি, কোনো সমস্যা নেই। এটা নেওয়ার পরে আমরা এটাকে স্ট্রোকে কনভার্ট করে নিই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। ফিল কালারটা অফ করে দিই, এখানে স্ট্রোকটা আছে। এখন আপনি যখন পেন টুল থেকে কার্ভেচার পেন টুলটা সিলেক্ট করবেন, এখন আপনি যে কোনো পয়েন্ট থেকে ওই পয়েন্টগুলোকে কার্ভ করতে পারবেন অথবা মডিফিকেশন করতে পারবেন, ঠিক আছে। আজকে শান্তি পাবো না, দাঁড়ান। আচ্ছা, এআইটা কি, এআইটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, এই যে এটা ভুলে অন করে ফেলছি সেটা বলছি। আচ্ছা, যাই হোক, কার্ভেচার পেন টুলটা হচ্ছে মূলত আপনি যখন কোনো পাথকে মুভমেন্ট করবেন বা অ্যাঙ্কর পয়েন্টকে মুভমেন্ট করবেন, তখন এরিয়াটা কি হবে, কার্ভ হবে, ঠিক আছে। এটাকে কার্ভ করতে পারবেন বা যে কোনো শেপে আপনি কনভার্ট করতে পারবেন। আপনার যদি কোনো কাস্টম শেপ ক্রিয়েট করা লাগে, আপনি চাইলে এখান থেকে এই শেপটাকে মডিফাই করে কনভার্ট করতে পারেন। এই হচ্ছে টোটাল বিষয় কার্ভেচার পেন টুলের, খুবই ইজি। এটা কখন কাজে লাগে, যখন আপনি ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তখন হচ্ছে আপনাদের এই জিনিসটা কাজে লাগবে। কিভাবে, আপনি একটা ইমেজের আউটার বডিটাকে সিলেক্ট করছেন, ধরেন একটা যদি দেখাই,
কন্ট্রোল ভি দিয়ে, সরি এটা আসলো কেন, আচ্ছা একটু আগে কি যেন ছিল, A to Z ধরেন এটারই, এটা ট্রিক শিখাইতেছে। এখন এটারে যদি আবার কেউ যদি ইয়া করেন, কাজে লাগায় ফেলেন, যে হচ্ছে এটা দিয়ে তাড়াতাড়ি করে ফেলি, তাইলে সবচেয়ে বড় বোকামি করবেন। আমি জাস্ট আপনাদেরকে ট্রিক দেখাইতেছি। কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করলাম, এটাকে লক করে নিলাম, ওকে। এইবার ধরেন আমি পেন টুলে যাই, এখন আমার ভাল লাগতেছে না, আমি কি করব? আমি হচ্ছে এইখানে, এইখানে, এইখানে and এইখানে একটা ত্রিভুজ আঁকলাম। এটা কি কোনো ডি শেপ? অবভিয়াসলি না। আপনি হচ্ছে এখান থেকে কার্ভেচার পেন টুলে যান, এখান থেকে জাস্ট হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ইয়া করে দেন, ঠিক করে দেন। এই পার্টটা যতটুকু আছে এটাকে ঠিক করেন। বেস্ট হইতো স্ট্রোক কালার থাকলে, কারণ ফিল কালারটা অফ থাকলে বোঝা যাইতো। এই যে এইখান থেকে ধরেন আপনি এটাকে লাইনটাকে সোজা করে দেন, এই পয়েন্টটাকে আপনি এখানে কার্ভ করে দেন, জিনিসটা আরো অ্যাকিউরেট হবে। হয়ে গেছে? এবার সেই মতো আপনি ওই যে ভিতর থেকে হচ্ছে সাবট্রাক্ট ফ্রম শেপ দিয়ে আপনি হচ্ছে এই পার্টটুকুকেও হচ্ছে সেই মতে কার্ভেচার পেন টুল দিয়ে ঠিক করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা সরি, আমি পেন টুল দিয়ে নিয়ে তারপরে কার্ভেচার পেন টুল দিয়ে ঠিক করতে পারেন, কিন্তু আমি কার্ভেচার দিয়ে পেন টুলের মতন কাজ করে ফেলছি। এই হচ্ছে কার্ভেচার টুলের কাজ, এটা আমাদের কাজটা একটু ইজি করে দেয়। তবে এটা প্রফেশনাল হওয়ার পরে ইউজ করেন, আগে ভাগে অ্যাডভান্স লেভেলে কেউ ইউজ করতে যায় না, তাইলে দেখবেন হইতেছে পেন টুল শিখতে পারেন নাই, দিন শেষে বাস। আচ্ছা, তারপরে আমাদের টপিক যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যান্ড ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। এটার জন্য আমাদের কিছু আনতে হবে না, আমরা হচ্ছে জাস্ট পেন টুল দিয়ে একটা লাইন নেই। বারবার এই জিনিসটা চেঞ্জ হয়ে যেতেছে কেন? আমি তো, আচ্ছা এখানে আমাদের কি পেন টুল দিয়ে আমরা একটা শেপ নিছি, তাই তো? এখন আপনি যখন পেন টুল থেকে নিচে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, এখানে একটা জিনিস দেখবেন, পাতের উপরে নিলে মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর সাথে একটা কি প্লাস আইকন আসতেছে। এর মানে আপনি যেখানেই ক্লিক করবেন সেখানেই আপনার কি হবে, একটা করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। অ্যান্ড আপনি অ্যাঙ্কর পয়েন্টটাকে মডিফাই করতে পারবেন সেম টুলটা দিয়ে। ধরেন আমি এটারে এইখানে আনলাম, এটাকে এখানে কার্ভ করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, এখানে নিলাম, এখানে অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। আমি মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারতেছি। আবার আমি যদি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে চাই তাহলে হচ্ছে কি ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এখানে যাওয়ার পরে আপনি ডিলেট দিয়ে দিবেন, একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট, এটা কি হবে, ডিলেট হইতে থাকবে। আপনি যেখানে যেই শেপটাতে ছিল সেটা সেই শেপেই আস্তে আস্তে কনভার্ট হইতে থাকবে। যদি এটাকে টান দিয়ে ফেলেন, আপনি যদি এটাকে ক্লিক করে দেন, দেখেন এখানের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট একটা একটা করে আস্তে আস্তে ডিলেট হয়ে যেতেছে, অ্যান্ড শেপটাও কিন্তু মডিফাই হয়ে যেতেছে আস্তে আস্তে। শেষ, এখন এটা পুরো একটা পাত হয়ে গেছে। এটা বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে দেন, আপনার পুরো শেপই গায়েব। সো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা মূলত অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি, আর ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করতে পারি। এই হচ্ছে গিয়ে বিষয়, ঠিক আছে? এরপরে যেটা, আরে বারবার লেফট বাটন প্রেস করি কেন? ওকে, আমাদের হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। এটা খুবই সুন্দর একটা জিনিস। ধরেন আপনি একটা রেক্টেঙ্গুলার শেপ নিছেন পেন টুল দিয়ে, এইটার এই কর্নারটাতে কি কোনো ইয়া আছে, কি বলে, কন্ট্রোল হ্যান্ডেল আছে? কন্ট্রোল হ্যান্ডেল নাই। যেহেতু কন্ট্রোল হ্যান্ডেল নাই, এখন কন্ট্রোল হ্যান্ডেল আনবেন কিভাবে? নর্মালি আপনি যখন এখানে রাইট ইয়াতে এই পেন টুলে রাইট ক্লিক করবেন, সবার লাস্ট হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। এইটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে ড্র্যাগ করলেই সেইখান থেকে কন্ট্রোল হ্যান্ডেল বের করে দিবে। আপনি যেখান থেকেই ড্র্যাগ করবেন সেখান থেকেই সে কন্ট্রোল হ্যান্ডেল বের করে দিবে, যদি আপনার সেখানে অ্যাঙ্কর পয়েন্ট থাকে। অ্যাঙ্কর পয়েন্ট না থাকলে কিন্তু কিছু করবে না। অ্যাঙ্কর পয়েন্ট থাকলেই সে হচ্ছে এরকম অ্যাঙ্কর পয়েন্ট থেকে কার্ভে কনভার্ট পয়েন্ট, সরি, কন্ট্রোল হ্যান্ডেলটা বের করবে। এখন কনভার্ট পয়েন্ট আপনার এখানে দরকার নেই, আগের পজিশনে ব্যাক করবেন। সেই ক্ষেত্রে আপনি এই অ্যাঙ্কর পয়েন্টে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করেন, এটা আগের পজিশনে ব্যাক করবে। এটা আমাদের খুবই কম লাগে, প্রয়োজন নাই বললেই চলে, খুবই কম লাগে। জাস্ট দেখানোর কাজ দেখায় দিলাম, বিষয়টা এরকম আর কি। তো কিন্তু এখানের মধ্যে আপনি যদি আবার কিছু বিশেষ কিছু মডিফাই করেন, ধরেন এখানে করছেন, এরপর হচ্ছে আপনি কার্ভেচার পেন টুল দিয়ে এটার আবার একটু মডিফাই করছেন, এখানে একটু মডিফাই করছেন, এখন আপনি যদি কনভার্ট পয়েন্ট টুল দিয়ে যতই ক্লিক করেন না কেন, এটা কিন্তু আর আগের পজিশনে ব্যাক করতে পারবে না বা করবেও না। দেখছেন, এটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে, এটা অলরেডি নষ্ট হয়ে গেছে। আপনি এখন যদি কোনো জায়গা থেকে টানাটানি করেন, সেই ক্ষেত্রে সে হচ্ছে কি
নিজের মতন করে আরেকটা শেপ ক্রিয়েট করা শুরু করে দিবে। এই হলো আমাদের কনভার্ট পয়েন্ট টুল এন্ড পেন টুলের সম্পূর্ণ ব্যাচ। পেন টুলের সম্পূর্ণ ব্যাচটা হচ্ছে এইখানে। ঠিক আছে, আমাদের পেন টুলের মোটামুটি শেষ। এখন আমাদের দুইটা পার্ট দেখাই, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাকিটা দেখাবো। নেক্সট ক্লাসে টাইপ টুল, তো আমরা হচ্ছে এতটুক পার্ট এন্ড হচ্ছে টাইপ টুলটা নেক্সট ক্লাসে দেখাবো। আর আজকে হচ্ছে আর দুইটা টপিক দেখা ক্লাসটা শেষ করে দেবো, লাইক হচ্ছে পাথ সিলেকশন টুল এন্ড ডিরেক্ট সিলেকশন টুল। আচ্ছা, এখন এইখানের মধ্যে আপনার এই যে পাথ বা এই যে আপনি এখানের মধ্যে একটা শেপ ক্রিয়েট করছেন, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই। এই যে আপনি একটা শেপ ক্রিয়েট করছেন, এটা আপনার সিলেক্ট করে ধরতে হবে না? এটা আপনি হয়তোবা মুভ টুল দিয়েও ধরতে পারতেছেন, কিন্তু অ্যাকচুয়ালি ধরার নিয়ম কি? অ্যাকচুয়ালি ধরার নিয়ম হচ্ছে পাথ সিলেকশন টুল দিয়ে। এটা আপনি কোথায় পাবেন? লেফট সাইডের টুলবার থেকে যখন আপনি একদম নিচের দিকে আসবেন, এইখানের মধ্যে আপনি একটা কালো কালারের মাউসের কার্সর পাবেন। এটা হচ্ছে পাথ সিলেকশন টুল। এটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন আপনি পাথটাকে দেখতে পারবেন তখন। কিন্তু মুভ টুল সিলেক্ট করলে কিন্তু পাথটাকে দেখা যায় না, কতটুকু এরিয়া আপনার পেন টুলের পাথ আছে ওটা কিন্তু বোঝা যায় না। কিন্তু পাথ সিলেকশন টুলটা যখনই আপনি সিলেক্ট করবেন আর পাথে ক্লিক করবেন, সরি, শেপ টু, এটা কিন্তু পাথটা দেখা যাবে, অলওয়েজ এই পয়েন্টটা দেখা যাবে। এটা হচ্ছে আপনার পাথ সিলেকশন টুলের কাজ, সিঙ্গেল একটা কাজ। কিন্তু এই সেম টুলটা ইলাস্ট্রেটরেও আছে, অ্যাডোব ইলাস্ট্রেটর সেম টুলটা আছে সিলেকশন টুল নামে, আর ফটোশপে আছে কি পাথ সিলেকশন টুল নামে। তারপরে এটাতে আছে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটা দিয়ে কি করে? এটা দিয়ে অ্যাঙ্কর পয়েন্টের পজিশনগুলোকে, অ্যাঙ্কর পয়েন্টে যদি সিঙ্গেল ক্লিক করেন, অ্যাঙ্কর পয়েন্টের পজিশনগুলোকে হচ্ছে মডিফাই করে। সব হচ্ছে পেন টুলকে মডিফাই করার কাজ করতেছে এই টুলগুলা। ঠিক আছে, এখন আপনি যদি এখানের মধ্যে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন, এখানে একটা, এখানে একটা অ্যাড করেন, তারপরে এইখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ইয়া করেন, বা এখানের মধ্যে আপনি যদি কার্ভেচারে যান, সরি, কার্ভেচারে গিয়ে যদি এখানে সিঙ্গেল একটা ক্লিক করেন, আচ্ছা এখানের মধ্যে হয়তো বা ইয়া, ওই যে ইয়ার কারণে এটা হয়েছে, না হলে হচ্ছে এটা এক্সাক্ট রেক্টেঙ্গুলার হইতো, সমস্যা নেই। আমরা তো কনভার্ট পয়েন্ট দিয়ে করছি। আচ্ছা ব্যাকে যাই, আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে মুভমেন্ট করি, এখানে একটা কনভার্ট পয়েন্ট আছে, এটাকে যদি আমরা হচ্ছে ইয়া করে দেই, অল প্রেস করে, সরি, অল প্রেস করে ক্লিক করলে তো আমাদের হয়ে যাওয়ার কথা, হয় না কেন? আচ্ছা, যদি না হয় আমরা হচ্ছে কন্ট্রোল প্রেস করে এটাকে ছোট করে দিতে পারি, এটাকে হচ্ছে ছোট করে দিতে পারি, কাহিনী শেষ, এটা আমাদের শার্প হয়ে গেল। এটাও আমরা নিতে পারি এখানে, বা এখান থেকে আমরা অল প্রেস করে দিতে পারি, দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মডিফাই করতে পারি। ঠিক আছে, আমরা আমাদের ইচ্ছা মতন মডিফাই করতে পারি। এই হচ্ছে ডিরেক্ট সিলেকশন আর পাথ সিলেকশন টুলের কাজ। পাথ সিলেকশন দিয়ে আপনি সম্পূর্ণ পাথটাকে সিলেক্ট করবেন, অ্যান্ড ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে আপনি অ্যাঙ্কর পয়েন্টের পজিশনটাকে মডিফাই করবেন। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করেন। আমি সবাইকে আনমিউট করে দিই এখন। 38 জন আছে, আনমিউট অল। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর আপনাদের হোমওয়ার্ক শুধু থাকবে এই পেন টুলটা নিয়েই। পেন টুলের অ্যালফাবেট গুলোকে হচ্ছে আপনারা ইয়া করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, আচ্ছা লাস্ট ক্লাসে যদি কোনো হোমওয়ার্ক থেকে থাকে আপনাদের মেইল অ্যাড্রেসটা দিবেন, তাহলে হচ্ছে আমি আপনার হোমওয়ার্কটা চেক করতাম। মেবি হোমওয়ার্ক অনেকেই দিছেন, আমি মেইল পাইছি। রেকর্ড ক্লাসগুলো আপনি হচ্ছে আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে DIT328, ওই গ্রুপের ফিচার পোস্টে গেলে ওই পোস্টগুলো একটু পড়ে নেবেন, ওইখানের মধ্যে আপনি সবকিছু পেয়ে যাবেন একসাথে, সমস্যা নেই।
ওকে, এটা মেবি ইউটিউব দেখে করছেন। ঠিক আছে, ভালো হয়েছে, খারাপ না। ওকে, মেইল অ্যাড্রেসটা দেন, জহিরুল ইসলাম ভাই। এটা কালার হয় নাই অ্যাকচুয়ালি, কালার হয় নাই, আর ছবিটা সেভ করছেন ঘোলা, ছবিটা ব্লার হয়ে আছে। একটু বেটার ভাবে কাজ করলে মনে হয় ভালো হইতো। আচ্ছা, আর কার হোমওয়ার্ক? স্যার ফুল কমপ্লিট করতে পারি নাই, যেটুকু কমপ্লিট করছি ওইটাই দেই। দেন, এখনো পাঠান নাই? না পাঠাইলে কিভাবে? আচ্ছা, এক এগুলো হচ্ছে মিনিট ফার্স্ট। পাঠিয়ে দিই। জি, পাঠায় মেইল অ্যাড্রেসটা চ্যাট বক্সে দেন। ওকে, এটা এক্সাক্ট ইউটিউবে একটা আছে আর কি, এজন্য বললাম। না, ইউটিউব দেখে করলে ক্ষতি নাই, শিখার জন্য করতে হইতেই পারে, প্রবলেম নাই। আচ্ছা আপু, এটা তো সুন্দর হয়েছে ডিজাইনটা। এটা কার যেন? উম, জুনিয়া আপুর। এটা ভালো হয়েছে। ওকে, স্যার আপনার ইমেল অ্যাড্রেসটা একটু চ্যাট বক্সে দিলে ভালো হইতো। ফেসবুক গ্রুপে আপনি কি হোমওয়ার্ক এখন পর্যন্ত আগে কোনোদিন দেন নাই? চ্যাট বক্সটা খেয়াল করবেন। সরি, কারে দিলাম? জহিরুল ইসলাম ভাইরে দিয়ে দিছি, সরি ভুলে। টেস্ট নেন, সবাইকে দিয়ে দিলাম মেইল অ্যাড্রেসটা, এটাতে দিয়ে দিবেন। আচ্ছা, এরপরটা দেখি। এটা তো একই জিনিস, বাদ। এটা দেখি, ঠিক আছে, হালকা গ্রেইন আছে, গুড। তারপর হচ্ছে সুমন ভাইয়েরটা। সুমন ভাই, আপনার মেইলটা মনে হয় ঠিক নাই, বা আমার কাছে মেইলটা আসে নাই, একটু চেক করেন। টেস্ট, সুলাইমান ভাইয়েরটা। ওকে, এটার এই অবস্থা কেন? এখানের মধ্যে ইমেজটা একটু ক্লিয়ার হইতে পারতো ভাই। এটা ঠিক আছে, এটা ভালো হয়েছে, মোটামুটি চলে। কিন্তু এখানে ইয়াটা আপনার করা দরকার ছিল। যাই হোক, সমস্যা নেই। মৌসুমী আপুরটা দেখি। বাবারে, হাত ব্যথা করতেছে। গুড, কালার থ্রি জোস। দুইটা কালার দিয়ে শ্যাডো ইফেক্ট দিছেন, ভালো লাগছে বিষয়টা। ওকে, ল্যান্ডস্কেপ করেন নাই নাকি? আসছে, করছেন করছেন। ওকে, ঠিক আছে আপু, চলে, সমস্যা নেই। হাবিবা, এটা কোন সফটওয়্যারে করছেন? ইলাস্ট্রেটর কত? এত মানে ইলাস্ট্রেটর 7.0? আপনাদেরকে তো বলা হয়েছিল যে ইলাস্ট্রেটর কোনটা ইনস্টল করতে। আপনার উইন্ডোজ 10 চলতেছে, আপনি 7.0-তে কাজ করছেন কেন? সমস্যা নেই, সামনে কিছুই ম্যাচ করবে না, টেনশন নিয়েন না। তখন আবার বললেন না কিছু মিলে না। টেনশনের কোনো কারণ নেই, প্যারা একটা খাবেন। আচ্ছা ভাইজান, আমি কোনো জিপ ফাইল, কোনো লিঙ্ক ক্লিক করি না, সো আমাকে জিপ ফাইল করে দিবেন না হোমওয়ার্ক। বিশেষ করে মেইলের থেকে তো ভুলেও না। এটা একটু ইনকমপ্লিট ডিজাইন হয়ে গেল না কানিজ ফাতেমা আপু? স্যার বাকিটা করতে পারি নাই, তার জন্য এটুকে দিয়ে দিছি। এতদিন টাইম ছিল, এতদিনের মধ্যে শুধু এতটুকু করতে পারছেন? এটা হইলো? বলেন।
যাই হোক, সমস্যা নাই। স্যার আচ্ছা আগের ঠিক আছে। দুইটা হয়েছে? হ্যাঁ, আগে দুইটা হয়েছে, এটা কমপ্লিট করলে এটাও হইতো, কাছাকাছি ছিলেন। আচ্ছা, লিমা হোসেন আপু, লিমা আপু তো মনে হয় মেইল অ্যাড্রেসটা দেন নাই। আচ্ছা, এখানে 3 to 8 ব্যাচের আরেকটা কিছু কাজ দেখছিলাম, মনে হয় খুব সম্ভবত এই যে সো অনিক সাহা, সুমিত, সুমিত ভাইয়ার, এটা কি ভাই? আমি ভালো হয়েছে, খারাপ খারাপ না অ্যাকচুয়ালি, এটা কি আর্ট এটা বোঝার চেষ্টা করতেছে। এটা আমি বুঝলাম যে সিংহ, সিংহ গিয়ে মুরগির অ্যাটাক করছে। মুরগির পিছনে এটা কি, সাপ না ব্যাঙ? আচ্ছা, সাপ গিয়া ব্যাঙের অ্যাটাক করছে। আচ্ছা, সিংহের পিছনে এটা আবার কি, এটা কি? নিচে মনে হচ্ছে একটা ইঁদুরের মতন। পিছনেরটা না, মনে এটা হয় মানুষ বানাইতে চাইছিল। এটার আর কি আমি অ্যালগোরিদম বুঝতেছি না, এই এই ধরনের আর্ট আমার মাথার উপর দিয়ে যায়। তবে ভালো হয়েছে, দেখ সমস্যা নেই। ডিজাইনটা সুন্দর হয়েছে ভাইয়া, আগে থেকে মনে হয় 8 লাইনে আছেন। ওরে বাবা রে, জোস, অস্থির, খুব সুন্দর হয়েছে ভাইয়া। আছেন কি ক্লাসে? নামটা কি জানো? অনিক সাহা, সুমিত, মেবি নাই আজকে ভাইয়া ক্লাসে। এটা ব্রাশ টুল দিয়ে দিছে মনে হয়, বা রিফ্লেকশন টুলটা হচ্ছে কি এখানের মধ্যে স্মার্ট টুল আছে একটা, আপনাদের ফটো ইমেজ রিটাচের সময় আপনারা পাবেন। কিরকম আমি দেখাই যদি, এটাকে রিফ্লেক্ট করে দিয়ে বা ঘুরা দিয়ে রোটেশন করে দিয়ে, ধরেন এখানে একটা শেপ নিলাম, এখানে একটা ওটা দিয়ে কালার, আর লেয়ার নিই, ঝামেলা, লেয়ার নিয়ে কালার দিলাম। এখান থেকে হয়তো অপাসিটিটা কমাইতে হইতে পারে, অপাসিটিটা কমায় দিয়ে এখানে স্মার্ট টুল আছে একটা, স্মার্ট টুল, এটা দিয়ে আপনি হচ্ছে চাইলে এটাকে টানাটানি করতে পারবেন। বা ওয়ার্ক টুল আছে, ফ্রি কাস্টম ওয়ার্ক টুল আছে। তো এই ওয়ার্ক টুলটা আপনি হচ্ছে ইয়া করতে পারবেন, ওইখান থেকে করছে আর কি, রিফ্লেকশনটা ওইখান থেকে ইউজ করছে। এই হচ্ছে গিয়ে বিষয়, জোস কাজটা হয়েছে সুন্দর, এই আর কি। রিফ্লেকশনও দেখা দিব, সমস্যা নেই, ওয়েট করেন। এই তো, আর কারো হোমওয়ার্ক দেখা বাকি, বা কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন। স্যার আমার একটু কোশ্চেন ছিল। জি আপু বলেন। বলতেছি স্যার আমি 18 তারিখ থেকে ক্লাসগুলো করতে পারি না কন্টিনিউ, তো হ্যাঁ, আমি কোথা থেকে স্টার্ট করবো বুঝতেছি না। আপনি ক্লাস 1 থেকে শুরু করতে পারেন, 3টা ক্লাস গেছে, আজকেরটা সহ 4টা, তো আপনি হচ্ছে কাভার করতে পারবেন, ভিডিও দেখে কাভার করা পসিবল। আপনি হচ্ছে ফেসবুকের আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে, দাঁড়ান জি। দাঁড়ান ফেসবুক গ্রুপটাতে একটু যাই। 3 to 8, আপনাদের ফেসবুক গ্রুপটা যেটা আছে এটার ফিচার পোস্টে গেলেই এইখানে যে পোস্টগুলো আছে এগুলো একটু দেখে নিয়েন। এখানের মধ্যে কোনো একটাতে হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশনের ভিডিও আছে, আর বাকি ক্লাসগুলো হচ্ছে এই যে এটাতে আছে, এই প্লে লিস্টটাতে আছে, এটাতে ক্লিক করলেই আপনি হচ্ছে এই যে ইউটিউবের প্লে লিস্টে জি। চলে যাবেন। ঠিক আছে, তো এখানে কন্টিনিউয়াসলি ইয়াগুলো সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, কারণ আজকের গুলো আপলোড দেওয়া হবে। তো এখান থেকে আপনি হচ্ছে মোটামুটি দেখে কাভার করতে পারবেন, আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, ঠিক আছে স্যার। আর বলছিলেন যে মানে হোমওয়ার্কের কথা, এখন তো আমি কোনোটাই দিইনি বা জানিও না। আপনি পরবর্তীতে দিয়ে দিয়েন। প্র্যাকটিস যখন করবেন, প্র্যাকটিস করতে গেলে তো আপনার কাজগুলো করা হয়ে যাবে, তখন হচ্ছে এই যে ওইখানে গেলে আমার মেইল অ্যাড্রেসটাও পাবেন, দেখবেন আমার কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দেওয়া আছে। তো ওইখান থেকে আপনি যে মেইল অ্যাড্রেসটা পাবেন সেই মেইলের মধ্যে হোমওয়ার্ক গুলো জেপিজি ফরম্যাটে সেন্ড করে দিবেন, ছবি সেন্ড করে দিবেন আর কি। ক্লাস করেন বাকিগুলো, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন জেপিজি ফরম্যাটে কিভাবে সেভ করবেন আর কি, সমস্যা নেই। প্রথম ক্লাসটা করলে জেপিজি ফরম্যাটে সেভ করার সিস্টেমটা বুঝে যাবেন। ঠিক আছে, জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।